যেটা তোমরা লোক নিয়ে চালাইছো সে লোক কোথায়? ওরা তো শিকারই হয় না। ছোট পোলা আসলো বাড়ি হে আমার চিকুর হুইনা ধরিয়ে আইছে। ছোট ছেলের মাইরা মনে করেন এই পুষ্কুনি মধ্যে হালাই দেয়। রোহি খেত ছাড়বার চাই না। একটা সময়ে বাংলাদেশের অনেক নারী ও প্রান্তিক মানুষের কাছে বিচার মানে ছিল দূরের আদালত, জটিল নিয়ম, খরচের চাপ আর বছরের পর বছর অপেক্ষা। কিন্তু এখন গল্পটা বদলাচ্ছে। আজ ন্যায় বিচার পৌঁছে গেছে মানুষের দোরগোড়ায়, প্রতিটি ইউনিয়ন পরিষদে। ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির সহায়তায় বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ দ্বারা বাস্তবায়িত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প এই পরিবর্তনের পথ তৈরি করেছে। আজ দেশের ৪,৪৫৬টি ইউনিয়নে সক্রিয় আছে গ্রাম আদালত, যেখানে বছরে ৯২% মামলা নিষ্পত্তি হয় মাত্র ১৮ দিনের মধ্যেই, যার মধ্যে ২৭% সেবাগ্রহীতা ছিলেন নারী। এখানে বিচারপ্রাপ্তি শুধু আইনি প্রক্রিয়ার বিষয় নয়, এটা নিজের কথা বলার সুযোগ, মর্যাদা ফিরে পাওয়া আর ন্যায়ের পথে দাঁড়ানোর আত্মবিশ্বাসের গল্প। আজ আমরা শুনব ৩ জন এমন মানুষের গল্প যাদের জীবনে গ্রাম আদালত ফিরিয়ে দিয়েছে ন্যায়ের আলো। আন্না রানী একজন গৃহিণী, পাশাপাশি স্বামীর সাথে কবিরাজি চিকিৎসা করেন। তার পরিবারে ১১ জন সদস্য, স্বামী, ২ ছেলে, তাদের স্ত্রী ও সন্তানেরা। তাদের সংসার চলে ছোট পরিসরে সেলুন ও কবিরাজি থেকে আসা অর্থে। কিন্তু এক প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ তাদের জীবনে নিয়ে আসে দুঃসময়। বাড়ির পাশে নোংরা পানি ফেলা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ থেকে একসময় ঘটে সহিংসতা। আন্না রানী, তার স্বামী এবং ২ ছেলেকে মারধর করা হয়। আন্না রানী বিচার চাইতে ইউনিয়ন পরিষদে যায়। চা খাই আইছি, আয়া দেখি আমাকে দুজনে ওই রাস্তার মধ্যে হালাই দিয়ে মারামারি শুরু করে দিল। এরপর আমার পোলারা বাইরে এলো যে কি চিল্লাচিল্লি করছি। পোলারা বাইরে দেয় যে পোলাকে সিদ্ধা মারতে। ১৭ দিনের মধ্যে গ্রাম আদালত সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দেয় যে প্রতিবাদী সালাম সর্দার চিকিৎসা খরচ বাবদ ১৫,০০০ টাকা আন্না রানীকে প্রদান করবে। ৭ দিন পর আমার টাকা দিয়ে দিছে। এরপরে আর কোনো সমস্যা হয় নাই। আমাদের গ্রাম আদালতে যে বিচারটা পাইছি খুব সুন্দর বিচার করছে, খুব সূক্ষ্ম বিচার করছে। আমার যে লোক, এটা হচ্ছে মনে করেন আমার জীবন সঙ্গীর মতো। ওই ঘেরে যাওয়া আসার জন্য আমার লোক লাগে। তো একদিন আমি ওই লোক ওই খালে বাঁধা যাই দেখি লোক নাই। এখন তো আমি দিশেহারার মতো খুঁজে বেড়াচ্ছি। জ্যাটা ট্যাটা ওরাই নিয়ে বেড়াচ্ছিল, মানে আমার কাকার তো ভাইয়ের ছেলেরা। এখন আমি ওদের কাছে এসে যখন শুনতে গেলাম যে যেটা তোমরা লোক নিয়ে চালাইছো সে লোক কোথায়? ওরা তো শিকারই হয় না। তারপরে অনেক একটু ধমক টমক দিলে ওরা বললো কি ওই 3 খাল এক জায়গায় হয়েছে, একটা দোহার মতো, ওই জায়গায় তলায় রেখেছে। এখন যাই দেখি ও ভাঙিছে এরকম ভাবে যে আমি আর সংস্কার করতে পারবো না। তখন আমি ইউনিয়ন পরিষদে যাই। আমি ২০ টাকা দিয়ে আমি ওই কেস করলাম। সমন পাওয়ার পর প্রতিবাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট উপস্থিত হয়ে আবেদনকারীর দাবি স্বীকার করেন এবং নৌকা ভেঙে ফেলার ক্ষতিপূরণ বাবদ ২,০০০ টাকা মিটিয়ে দেন। অলোকেশ বুঝে পান ক্ষতিপূরণ আর সেই সঙ্গে বিচার ব্যবস্থার প্রতি আস্থা। গারো সম্প্রদায়ের নারী পুষ্পা জমি জমা জোর করে দখল নিয়ে বিরোধ বাঁধে রফিকুল ইসলামের সাথে। ভাষাগত সংকোচ আর সামাজিক লজ্জায় কিছু বলতে পারেননি। আশেপাশে কারো কাছে গিয়েও সমাধান পাননি। একদিন সাহস করে ইউনিয়ন পরিষদে যান। পরে গেলাম, ২-৩ বার মাপ দিলাম, বোরা থাকলে মাপ দেয়া, তাও খেতে করতে পারলো না। পরে রোহি খেত ছাড়বার চাই না। পরিশেষে গ্রাম আদালতে উনি আসেন। গ্রাম আদালত আসার মাধ্যমে আমরা এই পুষ্পারুম দিকে জমি সংক্রান্ত বিষয়ের সমস্যার একটা ভালো সমাধান আমরা তাকে দিতে পেরেছি। উভয় পক্ষের কথা শোনার পর গ্রাম আদালত সিদ্ধান্ত দেয় তাৎক্ষণিক ক্ষতিপূরণ পরিশোধ এবং ১ সপ্তাহের মধ্যে জমি দখল ফেরত দিতে। এই সিদ্ধান্ত শুধু জমি বা টাকার নয়, একজন নারীর মর্যাদা স্বীকৃতির। ভিন্ন গল্প, অথচ এক বিশ্বাস। গ্রাম আদালত ন্যায় বিচার প্রাপ্তির সহজ ও সাশ্রয়ী পথ। আন্না, অলোকেশ, পুষ্পা, তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় সামাজিক অবস্থান, দারিদ্র্য বা পরিচয় কোনোটাই কাউকে বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। আজ ন্যায় বিচার আর দূরে নয়, বাড়ির কাছেই আছে বিচার। গ্রাম আদালত নিশ্চিত করছে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার, কণ্ঠস্বর
আর ন্যায্য বিচার সহজভাবে সম্মানের সাথে।